সবার লেখা হয়েছে তো? এদিকে মন দাও। কাঁচা আম এমন আম নেব যাতে যে কোনো অল্প পুষ্ট হয়েছে তা না, ভালো কাঁচা আম নেব যেটার ভেতরে আঁটি হয়েছে। পুষ্ট কাঁচা আম বেছে নেব, নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নেব আমটাকে। পরিষ্কার জলে ধুয়ে এইবার বটি দিয়ে আমটাকে কাটবো যখন, তখন বটিটা আগে ধুয়ে নেব। আমি সবসময় বলেছি পরিষ্কার পরিচ্ছন্নতা আমাকে বজায় রাখতে হবে, এর ক্ষেত্রেও তাই করতে হবে। কেননা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বোতলে রাখবো জ্যামটা, সেই বোতলটাও আমাকে 8 ঘন্টা ফুটিয়ে নিতে হবে, তার ছিপি শুদ্ধ। 8 ঘন্টা ফুটানোর পর ওই বোতলটাকে আমি একটা কোনো টেবিলে উপর করে রাখবো যাতে জলটা বেরিয়ে যায়। তার মানে কি, আমাকে ফার্স্ট প্রায়োরিটি হলো পরিষ্কার পরিচ্ছন্ন। যদি কোনো রকমের জীবাণু ওর ভেতরে থাকে তাহলে ওই জ্যামটা 2 দিন পরে নষ্ট হয়ে যাবে, কিন্তু যদি কোনো জীবাণু না থাকে ওই জ্যামটা 3 বছরেও কিচ্ছু হবে না। ঠিক আছে, একবার তৈরি হয়ে যাবে। তাহলে কাঁচা পুষ্ট আম নিয়ে আমি পরিষ্কার জলে ধুয়ে বটিতে আমটাকে আমি কেটে নেব, টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নেব, নিয়ে ওইটা জলের মধ্যে ফেলবো। পিসগুলো জলে ফেলে তারপরে ওই কাঁচা আমটা একটা কোনো পরিষ্কার ঢাকনা দেবো, জলে ফেললাম, দিয়ে উনুনেই হোক, যাদের উনুন আছে উনুন, যাদের গ্যাস আছে গ্যাসে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবো কতক্ষণ না, যতক্ষণ আমটা সেদ্ধ না হচ্ছে। সেদ্ধ হয়ে গেলে তখন কি করবো, এই ছাঁকনি, বড় বড় ছাঁকনি পাওয়া যায় না, সেই ছাঁকনিতে হাতায় করে আমটা নিয়ে, গরম তো তখন, হাতায় করে নিয়ে ছাঁকবো। হাতায় করে জলের তলায় একটা পরিষ্কার পাত্রে ওই আমটা করবো, সেদ্ধ আমটা। যখন ছাঁকা হয়ে গেল তখন একটা কোনো কাপ বা গ্লাস নিয়ে মেপে দেবো। আমি ঘরোয়া হিসেবে বলছি এই জন্য, যেহেতু প্রথমে নিজেদের ঘরের আম গাছের থেকে নিজেরা ঘরোয়াভাবে করে ঘরোয়াভাবে একটা কোনো কাপ বা একটা কোনো গ্লাস নিয়ে কতটা ওই কাইটা হলো ছাকার পর ওটা আমি মেপে নেব। যতটা হবে, একটা কথা বলে নিই, আমটা যদি খুব টক থাকে তাহলে আম সেদ্ধ প্রথম জলটা একটু ফেলে দেবেন, কারণ টক বেশি থাকলে আবার একটু চিনিটাও বেশি দিতে হবে। ওই জন্য প্রথম জলটা ফেলে দিয়ে তারপরে আবার একটু জল দিয়ে সেদ্ধ করে নেবেন, নিয়ে ছেঁকে নেবেন। নিয়ে এইবার কাপ কিংবা গ্লাসে করে ওটা মেপে আরেকটা পাত্রে রেখে দেখবো ক গ্লাস বা ক কাপ হলো। যতটা হলো ঠিক ততটাই আমি চিনি কাপে করে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এটুকু বোঝাতে পারলাম? দিয়ে এরপর ওই ডেকচিটা উনুনে বা গ্যাসে যে যেরকম ব্যবহার করে তাতে বসাবো, কিন্তু হাতা দিয়ে আমাকে সমানে নাড়াতে হবে, নাড়িয়ে যেতে হবে, তলায় যেন ধরে না যায়।